السلام عليكم. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم.
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللہ تعالیٰ نے इंसान को पैदा किया तो इससे पहले আল্লাহ তাআলা फायदे के लिए মানব সৃষ্টির পূর্বেই शुमार नेमतें তার কল্যাণের জন্য অসংখ্য নিয়ামত সৃষ্টি করেছেন। का ये फजल খোদা তাআলার এই কৃপা और बंदों से এবং ये सलूक বান্দাদের প্রতি তার এই আচরণ यकीनन इस बात को तकाजा करता है নিশ্চিতভাবে कि बंदा उसका शुक्रगुजार बने, এই দাবি করে যে বান্দা যেন তার প্রতি কৃতজ্ঞ হয়। अपने मानने वालों को नसीहत फरमाई, প্রত্যেক নবী নিজের अल्लाह ताला के शुक्रगुजार बंदे बनो। মান্যকারীকে খোদার কৃতজ্ঞ বান্দা হওয়ার और নসিহত सबसे बढ़कर করেছেন। আর शुक्रगुजारी का नमूना কৃতজ্ঞতার সবচেয়ে মহান आका व मुता দৃষ্টান্ত हजरत मोहम्मद मुस्तफा এবং আদর্শ আমাদের মনিব ने दिखाया। মাননীয় নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। নিজের প্রতিটি ताला की शुक्रगुजारी का इजहार फरमाया, কাজের মাধ্যমে তিনি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার আহাজারি, তার কান্না, তার अल्लाह ताला के हुजूर কাকুতি মিনতি খোদা তাআলার দরবারে পরম বিনয়ের সাথে তাকে आपसे सवाल किया गया কাঁদতে দেখে, কাকুতি মিনতি করতে দেখে যখন তাকে জিজ্ঞেস করা হয় की कामयाबियों के वादे किए हैं, যে আপনার সাথে তো আল্লাহ তাআলা সকল প্রকার সফলতার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আপনাকে रहो बुका, সাফল্য দান করছেন, তা সত্ত্বেও এত तो आपने फरमाया আহাজারি কেন, এত ক্রন্দন কেন? তিনি বললেন, मैं अल्लाह ताला का शुक्रगुजार এসব बंदा ना পুরস্কারের কারণে কি আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব না, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? शुक्रिया अदा न करूं, বিনয়ের সাথে তার দরবারে অবনত হয়ে তার প্রতি কি কৃতজ্ঞতা প্রকাশ করব না? जहां आपने প্রতিটি ক্ষেত্রে अपनी शुक्रगुजारी के अमली नमूने दिखाए, যেখানে তিনি নিজের वहां आपने কৃতজ্ঞতার বাস্তব দৃষ্টান্ত उम्मत को भी প্রদর্শন করেছেন। সেখানে यकीन फरमाई। স্বীয় উম্মতের প্রতিটি সদস্যকেও কৃতজ্ঞতার উপদেশ দিয়েছেন, এর রীতি শিখিয়েছেন। अदा करने की আল্লাহ তাআলার কৃতজ্ঞতা दुआएं सिखाई, প্রকাশের জন্য ভাষা শিখিয়েছেন, वसल्लम के ভাষা দিয়েছেন, দোয়া শিখিয়েছেন। दुआओं তার সেই আদর্শ वसाए का দোয়া এবং जिक्र करूंगा। উপদেশগুলোর কথাই আজকে আমি উল্লেখ করব খুতবায়। একটি রওয়ায়েতে হযরত আনাস বর্ণনা করেন, रसूलुल्लाह মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ईमान दो हिस्सों पर मुश्तमिल है, আল ঈমানু आधा सब्र में নিসফানে, নিসফুন ফিস সবর ওয়া নিসফুন ফিস শুকর। ঈমানে দুটো অংশ আছে, असल में অর্ধেক ধৈর্যের মাঝে আর অর্ধেক কৃতজ্ঞতার মাঝে। সত্যিকার অর্থে शुक्रगुजारी का ধৈর্যও তো पहलू ही उजागर करता है। কৃতজ্ঞতার দিকটিকেই তুলে ধরে। अगर देखा जाए তাই যদি দেখা হয় तो বা দেখা যায়, তবে বাস্তবে मुकम्मल ईमान বা সত্যিকার অর্থে शुक्रगुजारी से ही होता है। পরিপূর্ণ ঈমান কৃতজ্ঞতার মাধ্যমেই অর্জিত হয়। হযরত সোহাইব বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, मोमिन का मामला भी अजीब है, মোমেনের বিষয়টিও इसका मामला सरासर বড় खैर है। বিস্ময়কর। তার সব বিষয়ে মূর্তিমান কল্যাণ, আর মোমেন ছাড়া অন্য কারো জন্য এমনটি उसे कोई নেই। खुशी पहुंचती है আনন্দের কোনো কারণ তার সামনে আসলে সে খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে, আর এটি তার জন্য কল্যাণকর। और अगर उसे तकलीफ আর যদি पहुंचती তার है কোনো কষ্ট হয় তবে সে ধৈর্য ধারণ করে, भी उसके लिए खैर। এটিও তার জন্য কল্যাণকর। खैर इसलिए কেন কল্যাণকর? अल्लाह ताला फरमाता है, এর কারণ হলো इन्नल्लाह माअस আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, अल्लाह ताला यकीनन सब्र নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। फरमाया এরপর বলেছেন, कि बशर साबिर ওয়াবাশশিরিস সাবিরিন, और सब्र करने वालों को ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও বা সুসংবাদ দাও। जिसके साथ সুতরাং যার সাথে ताला हो আল্লাহ তাআলা থাকেন और उसे खुशखबरी दे এবং যে আল্লাহ তাকে শুভ সংবাদ দিচ্ছেন, তার জন্য इससे बड़ी खैर এর চেয়ে বড় কল্যাণ আর কি হতে পারে? ये हकीकी सब्र এই भी প্রকৃত इसी वक्त हो सकता है। ধৈর্য তখনই অবলম্বন করা সম্ভব যখন खुदा ताला মানুষ तमाम नेमतों খোদা का তাআলার সমস্ত शुक्रगुजार बंदा बने। নেয়ামতের জন্য আল্লাহর দরবারে आप কৃতজ্ঞতা প্রকাশ করবে। অতএব মহানবীর और लफ्ज़ में भी ছোট ছোট বাক্য বা প্রতিটি ছোট বাক্য এবং প্রতিটি শব্দের মাঝে हज़रत अबू हुरैरा প্রজ্ঞা ভাণ্ডার অন্তর্নিহিত থাকে। ने बयान किया, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जो বলেছেন, लोगों का शुक्र नहीं करता যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, अल्लाह ताला का भी शुक्र সে আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞ নয়। अल्लाह ताला की शुक्रगुजारी तो আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার शुक्रगुजारी का भी आपने
বিষয় তো আছেই, বান্দাদের প্রতিও কৃতজ্ঞ হওয়ার अगर शुक्रगुजारी के উপর जज्बात বিশেষভাবে তিনি জোর দিয়েছেন। আর যদি কৃতজ্ঞতার এই অনুভূতি এবং চেতনা বিদ্যমান থাকে, एक खूबसूरत তবে मंजर সমাজ पेश करे। এক সুন্দর দৃশ্য और यही উপস্থাপন प्रकृत করবে इस्लामी এবং मुआशरा है। এটি হলো সে जो आप প্রকৃত पैदा ইসলামী সমাজ যা তিনি সৃষ্টি করতে চেয়েছিলেন। फिर एक रिवायत में आता है একটি नुमान बिन রওয়ায়েতে बशीर से रिवायत রয়েছে, হযরত নুমান বিন বশির नबी करीम বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম मिंबर पर फरमाया মেম্বারে দাঁড়িয়ে বলেছেন, थोड़े पर शुक्र अदा नहीं करता যে সামান্য বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে বেশি পেলেও কৃতজ্ঞতা প্রকাশ করে না। আর যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞতা আদায় করে না। আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করা, উল্লেখ করা, এটি এক প্রকারের কৃতজ্ঞতা প্রকাশ বই কি, আর তা और आपने फरमाया कि উল্লেখ जमात না করা रहमत है। অকৃতজ্ঞতা। তিনি বলেন, জামাত হলো রহমত বা খোদা তাআলার আশীর্বাদ, আর বিভেদ হলো আযাব। बन के रहो জামাতবদ্ধ থাকো, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হও, ঐক্যবদ্ধ হয়ে বসবাস করো, তাহলে খোদা তাআলার নেয়ামত থেকে অংশ পাবে। আর যদি বিভেদ থাকে তোমাদের মাঝে, তোমরা যদি अल्लाह के फजलों के বহুধা বিভক্ত হও, তবে আল্লাহ তাআলার কৃপার উত্তরাধিকারী হতে পারবে না। गहराई से आपने शुक्रगुजारी কত গভীর দৃষ্টিকোণ থেকে মহানবী কৃতজ্ঞতার শিক্ষা দিয়েছেন, এই সংক্রান্ত একটি রওয়ায়েত আছে। হযরত আনাস বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম एक आदमी से मिलते এক ব্যক্তির সাথে तो उससे पूछते कि तुम कैसे সাক্ষাৎ করলে তাকে জিজ্ঞেস করতেন যে তুমি কেমন আছো। সে বলতো, আমি খুব ভালো আছি আর আমি খোদার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। अल्लाह ताला হুজুর বলতেন, अच्छा ही रखे। আল্লাহ তাআলা তোমাকে ভালোই एक রাখুন। बार একবার মহানবী हुजूर সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম से मिले তার সাথে तो यही सवाल की সাক্ষাৎ করলেন এবং जवाबन उसने একই कहा প্রশ্ন করলেন। জবাবে সে বলল, कि अगर मैं शुक्र যদি करूं আমি শুকরিয়া বা আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি, তবে ভালো আছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তর শুনে उसने नीरव अर्ज किया, "हे থাকলেন। अल्लाह के नबी সে বলল, जब आप पूछते হে আল্লাহর নবী तो मैं সাল্লাল্লাহু আলাইহি जवाब সাল্লাম, আপনি देता, যখন জিজ্ঞেস করতেন आप ये পূর্বে, दुआ আমি किया करते, जब ये উত্তর कहता দিতাম, था তখন আপনি कि अल्लाह ताला এই की দোয়া हमद करता করতেন। हूं, অর্থাৎ যখন और আমি दुआ ये বলতাম যে करते আমি আল্লাহর প্রশংসা कि করছি, अल्लाह ताला तुझे अच्छा তখন रखे। আপনি দোয়া দিতেন যে আল্লাহ তোমাকে लेकिन ভালো आज आप রাখুন, কিন্তু खामोश আজ हो गए। আপনি নীরব। কারণ কি? सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, হুজুর বললেন, जब मैं तुझसे আমি पूछता যখন তোমাকে জিজ্ঞেস করতাম, আমার কথার উত্তরে তুমি বলতে যে আমি ভালো আছি আর আমি আল্লাহর প্রশংসা করছি, তখন আমি তোমার জন্য দোয়া করতাম যে আল্লাহ তোমাকে अल्लाह ताला अपनी नेमत ভালোই রাখুন, से और नवाजे। আল্লাহ তাআলা স্বীয় নেয়ামতে তোমাকে कि अगर मैं আরো शुक्र करूं সমৃদ্ধ করুন। কিন্তু আজ गोया তুমি तो मुझे शक বললে पड़ा हुआ है। যে ভালো থাকলে কৃতজ্ঞতা প্রকাশ করব, अल्हम्दुलिल्लाह অর্থাৎ যেন তোমার সন্দেহ मेरी রয়েছে अच्छी नहीं है कि যে मैं बहुत अच्छा हूं, তুমি इसलिए आंसर ने फरमाया कि मैं खामोश हूं। ভালো নও, আর তোমার এই কথা শুনে আমি शक में पड़ गए थे। নীরব থাকি। हमने अल्लाह ताला के बारे में অর্থাৎ बदगुमानी খোদা की, সম্পর্কে তুমি কুধারণা করেছ। बर्दाश्त ही नहीं था। মহানবী সহ্যই করতে পারতেন না যে সামান্য किसी के जहन में अल्लाह ताला की शुक्रगुजारी के मामले में কারোর মাথায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতার বিষয়ে সামান্য নেতিবাচক ধারণা থাকবে, এটি মহানবী পছন্দ করতেন না। रसूलुल्लाह হযরত ওসামা বিন যায়েদ বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, नेकी की गई যার সাথে কোনো সদ্ব্যবহার করা হয় আর সে তার পুণ্য সম্পাদনকারীকে বলল যে জাযাকুমুল্লাহু খায়রান, जज़ा दे। অর্থাৎ খোদা তাআলা তোমাকে উত্তম প্রতিদান দেন, তবে সে সত্যিকার অর্থে প্রশংসা इसी तरह हज़रत দায়িত্ব अबू পালন हुरैरा से एक করলো। रिवायत है, একইভাবে হযরত আবু হুরায়রা হতে रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, একটি রওয়ায়াত বর্ণিত হয়েছে। মহানবী বলেন, किसी कौम को खैर व बरकत दे अता আল্লাহ करना তাআলা যখন चाहता কোনো है, জাতিকে কল্যাণ ও तो उनकी उम्र में বরকতে ধন্য করতে চান, তাদের আয়ু शुक्र इल्हाम कर দীর্ঘ করেন এবং তাদের হৃদয়ে शुक्र बजा लाने की কৃতজ্ঞতার ইলহাম করেন, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশের तरक्की के लिए भी তৌফিক দান করেন। অতএব জাতীয় উন্নতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক, फिर शुक्रगुजारी जरूरी সমষ্টিগত বা জামাতে উন্নতির জন্য কৃতজ্ঞ হওয়া আবশ্যক। शुक्रगुजारी जरूरी है। अल्लाह ताला की আল্লাহ তাআলার প্রতি शुक्रगुजारी কৃতজ্ঞতা आपस में एक दूसरे নিজেদের की शुक्रगुजारी মাঝে और हर उस शख्स की शुक्रगुजारी পরস্পরের প্রতি কৃতজ্ঞতা এবং প্রত্যেক किसी किस्म का फायदा पहुंचे, ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা যার মাধ্যমে কোনো উপকার লাভ হয় তা অত্যন্ত জরুরি, আর এটি জাতীয় ঐক্যের কারণ হয়ে থাকে। এরপর का सही इदराक কৃতজ্ঞতার সঠিক চেতনা এবং উপলব্ধি সৃষ্টি করার জন্য মহানবী रवायत में उसका एक অত্যন্ত চমৎকার নসিহত করেছেন। তার একটি উদাহরণ রয়েছে। হযরত আয়েশা अनहा রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন,
मुझसे रसूलुल्लाह মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে अक्सर फरमाया करते थे প্রায়শই বলতেন, तेरे তোমার तेरे अशार का क्या हुआ, কবিতাগুলোর কি হলো, यानी कोई शेर सुनाओ, অর্থাৎ তুমি কোনো आयशा को शेर याद थे, কোনো सुनाया কবিতা करती थी। শোনাও। হযরত আয়েশার অনেক কবিতা मैंने মুখস্থ अर्ज ছিল, की, তিনি कौन শোনাতেন। कौन से আমি अशार? বললাম যে কোন কবিতার वो तो কথা बहुत से বলছেন। हैं, কবিতা তো অনেক আমার हुजूर মুখস্থ আছে। फरमाते शुक्र के बारे में হুজুর বলেন যে शेर খোদার सुनाओ। কৃতজ্ঞতার সম্পর্কিত কোনো मैं अर्ज কবিতা करती, শোনাও। তখন আমি বলতাম, ठीक, मेरे माँ बाप आप पर फिदा हैं। আমার পিতামাতা আপনার शायर জন্য कहता है, নিবেদিত। এক কবি বলেন, तू उस कमजोर का सहारा बन, তুমি সেই দুর্বলের जिसकी कमजोरी तुझे बदला नहीं আশ্রয়স্থল दे হও, सकती। যার দুর্বলতা তোমাকে কোনো প্রতিদান বা পুরস্কার एक দিতে दिन तू পারবে না। देखेगा, একদিন তুমি দেখবে इसके नताइज जाहिर होंगे। যে এর ফলাফল প্রকাশ सिर्फ পাবে। बदले के लिए सहारा কেবল न बनो, প্রতিদানের क्योंकि उसका सहारा बनो, জন্য वो तुम्हें কারো बदला नहीं देगा। আশ্রয় হও না, और বরং फिर तुम देखोगे, उसके আশ্রয় नतीजे হও जाहिर होंगे, যে ये शायर তোমাকে ने कहा। প্রতিদানে কিছু দিতেই পারবে না। फिर এটি ज़ईफ़ কবি कभी ना লিখেছেন। कभी, তাহলে তুমি এর প্রতিদান वो পাবে। ज़ईफ़ कभी ना कभी সেই দুর্বল या तो ব্যক্তি तुझे इसका কখনো না बदला কখনো देगा, या तेरी तारीफ करेगा। হয়তো তোমাকে এর और जो প্রতিদান तेरे দেবে इस বা एहसान তোমার पर जो तूने প্রশংসা किया করবে। है, तेरी আর तारीफ তুমি এই যে करता है, অনুগ্রহ করলে, गोया उसने সেই इस एहसान का बदला অনুগ্রহের चुका। বিনিময়ে সে যদি তোমার প্রশংসা করে, अल्हम्दुलिल्लाह, शुक्रिया कह दिया। সে যেন এই অনুগ্রহের প্রতিদান उसने দিল। इंसान को बदला चुका। আলহামদুলিল্লাহ বলল, কৃতজ্ঞ শুক্রিয়া इन शेरों में आप আদায় করলো। बयान करते এই हैं শব্দগুলো कि যেন, जब तू किसी मौजूद से सिला এই रहमी का শব্দগুলো इरादा বলে करे, যেন সে তোমাকে প্রতিদান तो দিল। उसकी এরপর रस्सी को হযরত আয়েশা वसीला যে और कविता कमजोर পড়লেন नहीं তা হলো, যখন তুমি কোনো सिला সম্মানিত रहमी ব্যক্তির करोगे, সাথে तो আত্মীয়তার ये সম্পর্ক नहीं है कि রক্ষা করো, तुमने कोई कमजोर रस्सी को हाथ डाला है। তুমি তার রশিকে জীর্ণ দুর্বল পাবে না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে এমনটি নয় যে তুমি কোনো দুর্বল রশিতে হাত দিলে, বরং তা এক মজবুত রশি, কেননা আল্লাহ তাআলা এর প্রতিদান দেবেন। হযরত আয়েশা বলেন, আমি যখন এই কবিতাগুলো ये बिल्कुल ठीक है। শোনালাম তখন মহানবী বলে, হে আয়েশা, একেবারে সত্য বলেছ। अल्लाह ताला क़यामत के रोज़ জিবরাইল আমাকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে সৃষ্টিকে যখন अपने एक बंदे से पूछेगा, সৃষ্টি যখন পুনরুত্থান করবেন, তখন এক বান্দাকে জিজ্ঞেস করবেন যে আমার এক বান্দা তোমার প্রতি অনুগ্রহ করেছিল, তুমি কি তার तो वो जवाबन कहेगा, প্রতি কৃতজ্ঞতা জানাবে? তখন সে উত্তরে বলবে, হে আমার প্রভু, আমি জানতাম যে এটি তোমার পক্ষ থেকে অনুগ্রহ ছিল, এই কারণে আমি তোমার শুকরিয়া আদায় করেছি। शुक्रिया अदा कर। বান্দার তো করিনি, তবে তোমার শুকরিয়া আদায় করেছি। अगर तूने उसका शुक्र अदा नहीं किया, তখন আল্লাহ বলবেন, তুমি যদি তার मैंने तुझे पर एहसान প্রতি किया था, কৃতজ্ঞতা না জানাও যার মাধ্যমে আমি তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম, एक खूबसूरत তাহলে তুমি আমার माशरा প্রতিও बनाने के लिए কৃতজ্ঞতা প্রকাশ করনি। कितना खूबसूरत हमारा একটা সুন্দর সমাজ গঠনের জন্য এটি কতই না চমৎকার একটি शुक्रगुजारी की दुआ सिखाते हुए কর্মপন্থা। आप फरमाते हैं, কৃতজ্ঞতার দোয়া শিক্ষা দিতে গিয়ে তিনি বলেন, वनाम बयाजी से হযরত रवायत है আব্দুল্লাহ বিন গান্নাম আল বায়াজি থেকে বর্ণিত, कि रसूलुल्लाह মহানবী सल्लल्लाहु अलैहि वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, जिस शख्स ने যে ব্যক্তি सुबह की, প্রভাতে उसने ये दुआ की, এই দোয়া করে যে হে আল্লাহ, जिस नेमत ने যে নিয়ামতেই भी मेरे साथ सुबह की है, আমার সাথে वो तेरी तरफ से है, সকালে উপনীত तू হয়েছে, एक है, तेरा তা कोई তোমার शरीक পক্ষ नहीं। থেকে, অর্থাৎ সকালে আমি যে নিয়ামত দেখলাম তা তোমার পক্ষ থেকে, তুমি এক, তোমার কোনো অংশীদার নেই, সুতরাং সমস্ত প্রশংসা তোমার জন্য, अपने दिन का তোমার জন্য সমস্ত কৃতজ্ঞতা। এমনটি যদি সে বলে, তবে সে তার দিনের और उसने ऐसा ही किया, নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলো। আর যখন সে সন্ধ্যায় উপনীত হয় আর এভাবে নিজের जिस दिन एक रिवायत কৃতজ্ঞতা প্রকাশ করে, সে রাতের কৃতজ্ঞতা আদায় করলো। जबल से रिवायत একইভাবে বর্ণিত হয়েছে হযরত মুআজ বিন জবালের পক্ষ থেকে हाथ पकड़ा, যে মহানবী তার হাত ধরলেন এবং বললেন, बखुदा मैं यकीनन হে तुमसे মুআজ, मोहब्बत খোদার करता কসম আমি নিশ্চয় আমি তোমাকে ভালোবাসি। এরপর বললেন, হে মুআজ, हूं। मैं तुम्हें ताकीद আমি करता তোমাকে তাকিদপূর্ণ নির্দেশ দিচ্ছি, তাগিদ দিচ্ছি, हूं, हरगिज़ न छोड़ना कि সব तुम कहो, নামাজের পর অবশ্যই अल्लाहुम्मा इन्नी अला ज़िक्रिका এই দোয়া পড়বে যে আল্লাহুম্মা ইন্নী আলা इबादतिका, कि ए अल्लाह, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ, और अपने शुक्र के लिए তোমার জিকিরের জন্য, তোমার কৃতজ্ঞতা প্রকাশের জন্য, তোমার ইবাদতের সুন্দর ইবাদতের জন্য তুমি আমার সাহায্য করো। শখীর ने আরেকটি রওয়ায়েত রয়েছে, আবু আলা বিন আশ-শাখীর এটি বর্ণনা করেছেন। তিনি এই রওয়ায়েত করেছেন, बनु हंजला के एक शख्स से रिवायत की है, এক ব্যক্তি বনু হানজালার এক ব্যক্তির পক্ষ থেকে বর্ণনা করেন। सफर में था, मैं शिद्दात সে বলে, আমি হযরত শাদ্দাদ বিন আসওয়াদের সাথে, শাদ্দাদ বিন আওসের সাথে এক সফরে ছিলাম। তিনি বললেন, আমি কি তোমাকে সেই দোয়া শিখাবো যা মহানবী আমাদের শিখিয়েছেন? कि तुम कहो সেই দোয়াটি হলো, বলো, হে আল্লাহ, तुझसे हर काम में আমি सवाब তোমার करता কাছে हूं, প্রতিটি কাজে ক্ষেত্রে দৃঢ়তা চাই, তোমার কাছে হেদায়েতের और तुझसे तेरी नेमत का ক্ষেত্রে शुक्र मांगता हूं, পরিপক্কতা চাই, তোমার কাছে তোমার तेरी নিয়ামতের इबादत का हुस्न, কৃতজ্ঞতা सच बोलने वाली প্রকাশের ज़ुबान সামর্থ্য मांगता हूं, চাই, তোমার ইবাদতের और সৌন্দর্য कल्ब सलीम में तेरी पनाह সৃষ্টির সামর্থ্য चाहता চাই, हूं, और তোমার इस शर से जो तू जानता কাছে है, সত্যভাষী और इस खैर से জিহ্বার জন্য দোয়া করি।
আরেক जानता है और इस खैर से সুস্থ হৃদয় চাই তোমার কাছে। আমি তোমার আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা তুমি জানো, এবং তোমার কাছে সেই কল্যাণ চাই যা इससे जिसे तू जानता है তুমি জানো। उससे भी बख्शिश तलब करता हूँ। यानी আর अल्लाह ताला से भी তোমার কাছে ক্ষমা চাই এবং সেই বিষয় থেকে যা তুমি জানো তা থেকেও ক্ষমা চাই। बख्शिश में कर सकती है जो फायदा पहुंचा सकती है इंसान को। আর তোমার কাছে ক্ষমা চাই এবং সেই বিষয় থেকে যা তুমি জানো তা থেকেও ক্ষমা চাই। क्योंकि अल्लाह ताला ही जानता है। অর্থাৎ আল্লাহ তালার কাছেও এবং দুনিয়ার প্রতিটি ব্যক্তি থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করে कर हर चीज़ पे যা মানুষকে লাভবান করতে পারে। हर उस चीज़ जो तेरे তুমি নিশ্চয়ই অদৃশ্য বিষয় বলে জ্ঞান রাখো, কেননা আল্লাহ তালাই জানেন যে কে উপকারী আর কে নয়। এই কারণে আল্লাহ তালার কাছে এই দোয়া করা হয়েছে যে আল্লাহ তুমি আমার প্রতি কৃপা করো সব বিষয়ের উপর, এবং তোমার সৃষ্ট এমন প্রতিটি বিষয় যা আমার কল্যাণের জন্য তাতেও আমার জন্য কল্যাণ নিহিত রাখো। एक शख्स এরপর একদিন মহানবী একটি দোয়া শিখিয়েছেন। হযরত আবু সাঈদ রওয়ায়াত করেন, এক ব্যক্তি নিবেদন করে, হে আল্লাহ রসুল, কোন দোয়াটি সর্বোত্তম যা নামাজে আমার করা উচিত? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এভাবে বলো, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু নাসআলুকা মিনাল খায়র ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত সব কৃতজ্ঞতা তোমারই, সকল রাজত্ব তোমারই জন্য, সমস্ত সৃষ্টি তোমারই, আর প্রতিটি বিষয় তোমার দিকেই ফিরে যায়। আমরা তোমার কাছে সব ধরনের কল্যাণ কামনা করি এবং সব ধরনের অনিষ্ট থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দোয়ার উল্লেখ একটি রওয়ায়াতে এভাবে দেখা যায়। হযরত ইবনে আব্বাস এই রওয়ায়াত করেছেন। রওয়ায়াত হলো মহানবী এভাবে দোয়া করতেন যে, হে আমার প্রভু, তুমি আমাকে সাহায্য করো, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করো না। তুমি আমাকে জয়যুক্ত করো, আমার বিরুদ্ধে কাউকে জয়যুক্ত করো না। তুমি আমার পক্ষে পরিকল্পনা করো, আমার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করো না। তুমি আমাকে হেদায়েত দাও আর আমার হেদায়েতকে সহজ করে দাও। আর যে ব্যক্তি আমার উপর আমার বিরুদ্ধে সীমা লঙ্ঘন করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করো। হে আল্লাহ, আমাকে তোমার কৃতজ্ঞ বান্দা বানাও, তোমার জিকিরকারী বানাও, তোমার ভয়কারী, তোমার অনুগত। হে আমার প্রভু, আমার তওবা গ্রহণ করো এবং আমার পাপ ধুয়ে মুছে দাও। আমার দোয়া গ্রহণ করো এবং আমার যুক্তি প্রমাণকে সুদৃঢ় করো। আমার অন্তরকে হেদায়েত দাও, আমার জিহ্বা সঠিক পথে পরিচালিত করো। আমার অন্তর থেকে বিদ্বেষ দূর করে দাও। যদিও তার বক্ষ অন্তর সব কিছু থেকে পবিত্র পরিচ্ছন্ন ছিল, তিনি সম্পূর্ণভাবে আল্লাহর দিকে অবনত ছিলেন, আল্লাহর প্রতি অবনত ছিলেন। এই দোয়া তিনি নিজের জন্য তো করতেনই, কিন্তু মূলত এই দোয়া আমাদের শিখিয়েছেন। প্রত্যেক মান্যকারীকে নিজের হৃদয় পরিষ্কার রাখার জন্য দোয়া করা উচিত এবং আল্লাহ তাআলার কৃপা ভিক্ষা চাওয়া উচিত। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, একটি দোয়া রয়েছে যা আমি মহানবী সাল্লাল্লাহু থেকে মহানবী সাল্লামের কাছে শিখেছি এবং মুখস্থ করেছি, আর তা আমি কখনো পড়া বাদ দিই না। দোয়াটি হলো, হে আমার আল্লাহ, আমাকে এমন বানিয়ে দাও যেন আমি তোমার অত্যধিক কৃতজ্ঞতা প্রকাশ করি, ব্যাপকভাবে তোমার জিকির করি, তোমার উপদেশ অনুসরণ করি, তোমার জোর তাকিদ পূর্ণ নির্দেশাবলী স্মরণ রাখি। মানুষ যদি প্রতিদিন এই দোয়া করে তবে তার মাঝে ভ্রান্ত চিন্তাধারা সৃষ্টি হবে না, মানুষ কোনো ভ্রান্ত কাজ করবে না এবং সে কাজই করবে যা করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো পরীক্ষা কবলিত বিপদগ্রস্ত মানুষকে দেখে আর এই দোয়া করে, তবে সে সেই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলো। আর দোয়ার শব্দ হলো, সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই বিপদ থেকে নিরাপদ রেখেছেন, যার মাধ্যমে তিনি তোমাকে পরীক্ষা করেছেন এবং আমাকে তোমার উপর ও তার সমস্ত সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। কাউকে কষ্টে পতিত দেখে দোয়া করা উচিত যে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে এইসব কষ্ট থেকে নিরাপদ রেখেছেন। হযরত আয়েশা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন কিছু দেখতেন যা তার কাছে ভালো লাগতো, তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। সমস্ত প্রশংসা
প্রশংসা কেবল আল্লাহরই, इसके फजल से যার तमाम কৃপায় नेकियां मुकम्मल होती हैं। সমস্ত और जब आप वो देखते जो आप পূর্ণতা লাভ করে। আর যখন তিনি এমন কিছু দেখতেন যা পছন্দনীয় হতো, তখন বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় সমস্ত প্রশংসা কেবল আল্লাহরই। हज़रत अनस कहते हैं হযরত আনাস বলছেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আর আমাদের আর বৃষ্টি আমাদের পেয়ে বসলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা, कहते हैं कि आप বর্ণনাকারী বলছেন যে মহানবী নিজের মাথা অর্থাৎ यहाँ तक कि आप पर कुछ মাথা থেকে কাপড় সরিয়ে দিলেন, এমনকি তার এর উপর কিছু বৃষ্টি ফুটে পড়লো। इसलिए किया আমরা জিজ্ঞেস করলাম যে হে আল্লাহ রাসূল, আপনি এমনটি কেন করলেন? তিনি বললেন, क्योंकि ये बुलंद व बाला रब की तरफ से কারণ এটি মহান রবের পক্ষ থেকে की शुक्रगुजारी के तौर पर সদ্য এসেছে, এর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমি এই ফুটাগুলো মাথায় নিলাম। হযরত আবু হুরায়রা বলেন, মহানবী आप সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ बादल से बरसने মেঘ वाले पहले कतरे के लिए থেকে বর্ষিত প্রথম বৃষ্টি ফোটার জন্য নিজেদের মাথার रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम মাথা উন্মুক্ত করে দিতেন। আর মহানবী বলতেন, আমাদের প্রভু মহাসম্মানিত আল্লাহর পক্ষ থেকে बरकत वाली এই সদ্য নিয়ামত এসেছে এবং তার সবচেয়ে বেশি বরকতময়। এমন কোনো সময় বা উপলক্ষ शुक्रगुजारी न करते ছিল না যখন মহানবী আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন না। किसी छोटी बात से এমনকি বাহ্যত অত্যন্ত ছোট पर भी आप ছোট বিষয়েও की शुक्रगुजारी होती थी। তার কৃতজ্ঞতা প্রকাশ পেত। मालिक जान হযরত মালিক বর্ণনা করেন, हजूर सल्लल्लाहु अलैहि वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম खुदा से बाहर तशरीफ যখন শৌচাগার থেকে বাইরে আসতেন তখন এই দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী कि तमाम আল আযা ওয়া আফানি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে और मुझे ক্ষতিকর বস্তু থেকে রক্ষা করেছেন এবং আমায় সুস্থ করেছেন। से रिवायत হযরত যায়েদ বিন খালিদ আল জোহানি বর্ণনা করেন की है। उन्होंने कहा कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि যে वसल्लम মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম हुदैबिया में सुबह की नमाज হুদায়বিয়াতে बारिश के बाद जो रात को हुई রাতে যে বৃষ্টি হয়েছে এরপর ফজরের নামাজ পড়ান। নামাজ শেষ করে लोगों की तरफ मुंह किया और মানুষকে সম্বোধন করে বলেন, तुम जानते हो कि तुम्हारे रब তোমরা কি জানো তোমাদের প্রভু মহাসম্মানিত খোদা কি বলেছেন? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। आपने फरमाया अल्लाह ताला ने फरमाया তিনি বলেন, আজ প্রভাতে আল্লাহ তাআলা বলেন, सुबह बाज আমার বান্দাদের মাঝে কেউ और बाद मेरा আমার প্রতি ইমানদার অবস্থায় এবং কেউ অস্বীকারী অবস্থায় फजल প্রভাত করেছে। रहमत से बारिश যে ব্যক্তি বলে যে वो मेरा আল্লাহ তাআলার কৃপা এবং তার অনুগ্রহে বৃষ্টি হয়েছে, সে আমার প্রতি ঈমান আনয়নকারী এবং নক্ষত্রের অবিশ্বাসকারী। আর যে ব্যক্তি বলে যে অমুক অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে, সে আমাকে অস্বীকারী এবং নক্ষত্রের প্রতি ঈমান আনয়নকারী, उसी तरह অর্থাৎ সে আমার প্রতি ঈমান আনে না, সে এখনো সেই নক্ষত্রেরই পূজা করে। असल बयान ये है তাই কৃতজ্ঞতার আসল মানদণ্ড হলো প্রতিটি বিষয়ে खुदा ताला की কেবল हमको আল্লাহ তাআলারই गुजारी की जाए। প্রশংসা করা উচিত, তারই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। लोगों के भी तरह पूरी तरबियत नहीं हुई थी। আসলে তখনও অনেকেরই পুরোপুরি তরবিয়ত হয়নি, পুরনো প্রথাগুলোর প্রভাব ছিল, তাদের ঐতিহ্যগত ধর্মেরও প্রভাব ছিল। তাই তারা বলে ফেলতো অনেক সময় যে নক্ষত্র ইত্যাদির নাম তারা নিত। हकीकत बताकर তিনি তাদেরকে কৃতজ্ঞতার প্রকৃত অর্থ বুঝিয়ে এদিকে তাদের एक रवायत है দৃষ্টি আকর্ষণ করেছেন, তরবিয়ত করেছেন। একটি রওয়ায়েতে আছে, জাফর বিন মুহাম্মদ তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন, आईना देखते মহানবী যখন আয়না দেখতেন তখন এই দোয়া করতেন যে সমস্ত প্রশংসা আল্লাহর, पैदा किया যিনি আমাকে সৃষ্টি করেছেন अच्छी बनाई এবং আমাকে সুন্দর আকৃতি দিয়েছেন मुझ में इन चीज़ों को আর আমার চরিত্রও সুন্দর বানিয়েছেন, আমার মাঝে সেই मालूम होती বিষয়গুলো সুন্দর করে দিয়েছেন যা অন্যদের মাঝে ত্রুটিপূর্ণ বলে মনে হয়। হযরত আবু সাঈদ হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু খেতেন বা পান করতেন खुदा का शुक्र अदा करते थे। তখন अल्हम्दुलिल्लाह শেষেই দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী वजअलना मुस्लिम আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সব প্রশংসা আল্লাহর, हमें खिलाया। যিনি আমাদের খাইয়েছেন এবং পান করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন। तबू उमामा হযরত আবু উমামা থেকে বর্ণিত, नबी सल्लल्लाहु अलैहि মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল वसल्लम जब आप खाने से যে फारिग তিনি যখন খাওয়া শেষ করতেন, और एक बार हज़रत उमामा ने यूं कहा আর जब आप একবার হযরত উমামা अपने दस्तरखान को उठाते এইভাবে বলেছেন खाना से फारिग যে মহানবী যখন খাওয়া শেষ করতেন তখন कि अल्हम्दुलिल्लाह দোয়া করতেন এভাবে যে আলহামদুলিল্লাহিল্লাযী वाना गैरा কাফানা मखफियन वला मकफूर ওয়া আরাউনা গায়রা মাকফিয়িন ওয়ালা মাগফুরিন। और पेट भर সমস্ত কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য যথেষ্ট হয়েছেন এবং পেট ভরে খাইয়েছেন ও পান করিয়েছেন। ना ऐसा शुक्र এমন কৃতজ্ঞতা নয় যা এখানে শেষ হয়ে যায়, আর না এমন কৃতজ্ঞতা যার और कभी आप ये फरमाया পর करते थे পুনরায় অকৃতজ্ঞ হব। আর কখনো তিনি এটি বলতেন যে সমস্ত প্রশংসা আল্লাহর खाने पर জন্য,
और ना হে ऐसा আমাদের गुनाह প্রভু, किया जाए, এমন কৃতজ্ঞতা না ना যায় ऐसा এখানে हो जिसकी हाजत ना रहे। শেষ হয়ে যাবে আর এরপর আর তা করা হবে না, আর না এমন शुक्रगुजारी की तलकीन फरमाते हुए যার কোনো প্রয়োজন থাকবে না। आपने एक रिवाज में बयान फरमाया কৃতজ্ঞতার উপদেশ দিতে গিয়ে তিনি कि सहल बिन আরেক मुआज জায়গায় বলেন, হযরত अनस সাহাল के বিন हवाले से रिवायत মুআজ करते বিন हैं আনাস कि নিজের পিতার रसूलुल्लाह পক্ষ থেকে सल्लल्लाहु अलैहि বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি फरमाया সাল্লাম বলেন, कि जिसने खाना যে खाया ব্যক্তি খাবার फिर খেলো ये दुआ এরপর এই की দোয়া कि করলো যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তা'আম ওয়া রাযাকানি मिन गैर हौल মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। तमाम तारीफ अल्लाह ही के लिए है সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাকে এই খাবার और খাইয়েছেন मेरी किसी ताकत এবং আমার कुव्वत के কোনো যোগ্যতা बगैर সামর্থ্য मेरी শক্তি किसी ताकत ছাড়াই और कुव्वत के मुझे ये दिया আমাকে এটি দান করেছেন। कि पहले किए गए और যেমন बाद में দোয়া होने করবে वाले তার गुनाह পূর্বে माफ कर কৃত दिए এবং जाएं। পরবর্তীতে হওয়া পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। এছাড়া তিনি जिसने বলেছেন, लिबास पहना और যে ये ব্যক্তি दुआ की পোশাক পরিধান করে तमाम দোয়া तारीफ করে যে अल्लाह ही সমস্ত के लिए है। প্রশংসা কেবল আল্লাহর जिसने জন্য, मुझे ये लिबास पहनाया যিনি আমাকে এই পোশাক बगैर পরিয়েছেন मेरी किसी এবং ताकत আমার और কোনো कुव्वत के लिबास मुझे दिया। যোগ্যতা उसके ছাড়াই এই पहले পোশাক किए আমাকে দিয়েছেন। गए और बाद में তবে होने এমন वाले ব্যক্তির गुनाह পূর্বে माफ कर কৃত दिए এবং जाएं। পরবর্তীতে হওয়া हज़रत अबू हुरैरा পাপগুলো से ক্ষমা रिवायत করে है দেওয়া হবে। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, कि लोग जब पहला फल देखते তিনি বলেন যে লোকেরা যখন तो প্রথম नबी ফল करीम দেখতো তখন सल्लल्लाहु अलैहि वसल्लम के पास लाते, গাছে প্রথম ফল रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से মহানবীর কাছে নিয়ে আসতো। और ये মহানবী दुआ करते, যখন তা গ্রহণ করতেন তখন এই দোয়া করতেন, হে আল্লাহ, हमारे फलों में बरकत আমাদের डाल জন্য আমাদের ফলে और हमारे लिए हमारे কল্যাণ शहर রেখে में দাও, बरकत আমাদের डाल, জন্য আমাদের শহরে हमारे लिए हमारे বরকত सा, রেখে দাও, আমাদের यानी জন্য जो আমাদের पैमाना है সা। फलों का, এটি পরিমাপের একটা और মাপকাঠি। हमारे लिए हमारे मुद, আমাদের সাথে বরকত দাও, আমাদের জন্য আমাদের মুদে বরকত দাও। মুদ আরেকটা মাপকাঠি পরিমাপের। ए अल्लाह তিনি দোয়া করতেন যে, হে আল্লাহ, নিশ্চয় ইব্রাহিম তোমার বান্দা, তোমার বন্ধু এবং তোমার নবী ছিলেন, আর আমি তোমার বান্দা এবং তোমার নবী। तुझसे मक्के আর তিনি তোমার কাছে মক্কার জন্য দোয়া করেছিলেন, আর আমি তোমার কাছে মদিনার কল্যাণের জন্য দোয়া করছি, उसने मक्के के लिए दुआ की। যেভাবে তিনি মক্কার জন্য দোয়া করেছিলেন। এবং এর সাথে ওর সমপরিমাণ আরও। सल्लल्लाहु अलैहि वसल्लम सबसे छोटे बच्चे को बुलाते, রওয়ায়তকারী বলেন, এরপর মহানবী সবচেয়ে ছোট শিশুকে ডাকতেন এবং তাকে সেই ফল দিয়ে দিতেন। बच्चों को सबसे पहले देते थे फल, जो नया फल आता যে নতুন ফল আসতো প্রথমে শিশুদের দান করতেন। হযরত হুযায়ফা বলেন, सल्लल्लाहु अलैहि वसल्लम মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন নিজের বিছানায় आप अपने हाथ को শয়ন अपने করতেন साथ नीचे তখন रखते, তিনি নিজের হাত নিজের গালের নিচে রেখে দোয়া করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, तेरे नाम से হে আল্লাহ, তোমার নামে আমি মরি এবং বাঁচি। जब आप जागते तो তিনি যখন জাগ্রত হতেন, अल्हम्दुलिल्लाहिल्लज़ी যখন ঘুম ভাঙতো, এই দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাদের মরার পর পুনরায় জীবিত করেছেন এবং তারই দিকে পুনরুত্থিত की दुआ হতে হবে। हुई है। অন্য একটি রওয়ায়েতে तो फरमाते জাগ্রত হওয়ার দোয়া এভাবে अल्लाह के लिए है, করতেন যে তিনি मुझे जिंदा किया, বলতেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে মারার পর उसको जाना है। পুনর্জীবিত করেছেন এবং তারই দিকে ফিরে যেতে হবে। আমর বিন শোয়েব वालिद से और वो उनके নিজের दादा से পিতার रिवायत পক্ষ करते থেকে আর পিতা দাদার পক্ষ থেকে বর্ণনা করেন उन्होंने बयान किया, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, यकीन अल्लाह पसंद নিশ্চয় আল্লাহ उसकी नेमत তার के आसार নেয়ামতের লক্ষণাবলী তার বান্দার চেহারায় দেখা পছন্দ করেন। अल्लाह की शुक्रगुजारी है। এটি খোদার প্রতি কৃতজ্ঞতা যে তার প্রদত্ত নেয়ামতগুলো মানুষের মাঝে প্রকাশ পাওয়া উচিত। কিছু इसी तरह एक रिवायत में আরেকটি রওয়ায়েতে বর্ণিত হয়েছে, আউল আওয়াস वालिद से रिवायत करते हैं, আহওয়াস নিজের পিতা থেকে বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছেঁড়া ফাটা পোশাক कपड़े नहीं थे, फिर आपसे कपड़े थे। পরে উপস্থিত হলাম, কাপড় ভালো ছিল না, খারাপ ছিল। তিনি আমাকে জিজ্ঞেস করেন, তোমার কি কোনো সম্পদ আছে? तो उन्होंने अर्ज তিনি किया বললেন कि যে हाँ। জি হ্যাঁ। आपने पूछा তিনি किस किस्म জিজ্ঞেস का माल? করলেন, কোন ধরনের সম্পদের মালিক তুমি? अमीर आदमी हो, किस किस्म के माल? তুমি ধনী মানুষ, কোন ধরনের ধন বা সম্পদ আছে তোমার কাছে? उन्होंने अर्ज किया তিনি कि अल्लाह ताला ने मुझे ऊँट বললেন भी যে আল্লাহ दिए, তাআলা আমাকে भेड़ উটও बकरियाँ দিয়েছেন, भी हैं, ভেড়া ছাগলও घोड़े আছে, भी मेरे আমার पास কাছে हैं, ঘোড়াও আছে, गुलाम भी मुझे अता कर रखे हैं। দাস দাসীও আছে, অনেক সম্পদ আছে আমার কাছে। তিনি বললেন, যখন আল্লাহ তাআলা তোমাকে माल अता किया है, ধন সম্পদ দিয়ে রেখেছেন, इसकी नेमत और इसका इकराम তাই তার নেয়ামত এবং তার शुक्रगुजारी होनी चाहिए। অনুগ্রহ রাজির বহির প্রকাশ হওয়া উচিত, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কৃতজ্ঞতার বহির गंदे कपड़े पहन के ना কৃতজ্ঞতা হলো নোংরা কাপড় বা ছেঁড়া কাপড় পরে এসো না, ভালো কাপড় পরিধান করো। খোদার নেয়ামতের সমূহের প্রকাশ আবশ্যক। कि हम रसूल হযরত জাবির বিন আব্দুল্লাহ বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হলাম আমরা। शख्स को देखा, তিনি এক ব্যক্তিকে पूरा गंदा था, দেখলেন যে তার চুল ছিল এলোমেলো, অর্থাৎ চুল বিক্ষিপ্ত, सही संवारे को नहीं थे, ঠিক মতো পরিপাটি ছিল না, চিরুনি করা ছিল না। তিনি বললেন, क्या ये कोई चीज नहीं पाता এর কাছে কি চুল ঠিক করার জন্য কিছু নেই? बैठा होगा कि
সঙ্গীদের বললেন যে সে কেন নিজের চুল ধোয় না এবং পরিপাটি করে না, চিরুনি করে না। তিনি অপর এক ব্যক্তিকে দেখলেন যে ময়লা কাপড় পরিহিত ছিল। তিনি বললেন সে কি কাপড় ধোয়ার জন্য পানি পায় না? নোংরা কাপড় পরিধান করার পরিবর্তে কাপড় ধৌত করো, পানি তো পাওয়াই যায়। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, পরিষ্কার পরিচ্ছন্নতা और जहाँ नज़ाफ़त के पहलू को ज़ाहिर करती है, পরিচ্ছন্নতার দিকটা যেখানে এটি প্রকাশ করে সেখানে এতে কৃতজ্ঞতারও একটা দিক আছে। যে খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। लोग क्या ये क्या हाल। এমন চেহারা বানানো উচিত নয় যা দেখে মানুষ কথা বলবে। अब्दुल्लाह बिन मसूद ने नबी আরেকটি রওয়ায়াত হলো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণনা করেন যে जन्नत में वो शख्स दाखिल नहीं होगा। মহানবী বলেছেন জান্নাতে সে ব্যক্তি প্রবেশ করবে না যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার থাকবে। एक आदमी ने कहा এক ব্যক্তি इंसान বলল, पसंद মানুষ करता है, হে আল্লাহ রাসূল, মানুষ उसका लिबास अच्छा हो, ভালো পোশাক পরা পছন্দ করে, সে পছন্দ করে তার জুতা সুন্দর হোক। মহানবী বলেন আল্লাহ তাআলা সুন্দর, সৌন্দর্যকে তিনি ভালোবাসেন। तो अल्लाह ताला भी खूबसूरत। আল্লাহ তাআলাও সুন্দর। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। तकब्बुर অহংকার ये है कि अपने आप को बड़ा समझने की হলো वजह से নিজেকে বড় মনে করে সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। সত্য অস্বীকার করা, মানুষকে অবজ্ঞার দৃষ্টিতে দেখাই হলো অহংকার। पहन के फिर तकब्बुर ভালো কাপড় পরে वो तकब्बुर होगा, लेकिन अच्छे যদি कपड़े অহংকার করে তবে সেটি অহংকার। কিন্তু ভালো কাপড় পরে যদি বিনয়ের সাথে অন্যের সাথে মেলামেশা করো, তাদের অধিকার প্রদান করো, তবে এটি অহংকার নয়। फिर रसूलुल्लाह হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন মহানবী যখনই কোনো কাপড় कपड़े का নিতেন, कमीज हो या मामा, তা জামা হোক বা পাগড়ি, তার নাম নিয়ে তিনি দোয়া করতেন, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, मुझे ये बनाया है, তুমি আমাকে এটি পরিধান করিয়েছ। আমি তোমার কাছে এর কল্যাণ চাই, ये बनाया गया है, যার জন্য এটি বানানো হয়েছে সেই কল্যাণ চাই। আর আমি जिसके लिए ये এর অনিষ্ট থেকে रवायत है। এবং যে উদ্দেশ্যে সে অনিষ্ট সাধন করা হয় তার থেকে তোমার আশ্রয় চাই। হযরত আয়েশা থেকে বর্ণিত মহানবী বলেছেন আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি কোনো নেয়ামত দান করে না, সে যদি अल्लाह की तरफ से है, বুঝতে পারে যে এটি আল্লাহর পক্ষ থেকে, তার জন্য সেই নেয়ামতের কৃতজ্ঞতা লিখে দেয়া হয়। আর আল্লাহ কোনো পাপের কারণে বান্দার অনুশোচনা যদি দেখেন, उससे मग़फ़िरत तलब करे। ক্ষমা চাওয়ার পূর্বে তাকে ক্ষমা করে দেন। আরেক ব্যক্তি এক দিনার দিয়ে কাপড় ক্রয় করে এবং তা পরিধান করে এবং আল্লাহর প্রশংসা করে, उसके घुटनों তো সেই কাপড় তার হাঁটু পর্যন্ত तक उसके बख्श दिया পৌঁছার পূর্বেই আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশকারীর সাথে सालिम এমনই আচরণ করেন। बिन उमर সালেম হযরত আব্দুল্লাহ বিন ওমর হতে বর্ণনা করেন, कि उन्होंने कहा তিনি বলেন कि नबी सल्लल्लाहु মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরতেন तो कहते তখন বলতেন, थे जब आप किसी घाटी या ऊंचे मैदान में पहुंचते, অর্থাৎ যখন তিনি কোনো উপত্যকা বা উঁচু ময়দানে পৌঁছতেন তিনবার আল্লাহু আকবার বলতেন, এরপর कि ला इलाहा বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আইবুনা তাইবুনা আবিদুনা সাজিদুনা লিরাব্বিনা হামিদুন সাদাকাল্লাহু ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহ। ला इलाहा यानी ये है कि ला इलाहा इल्लल्लाह, অর্থ হলো अल्लाह के सिवा और कोई এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো অংশীদার নেই, সমস্ত রাজত্ব তারই এবং যাবতীয় প্রশংসা তারই জন্য। তিনি প্রতিটি বিষয়ের উপর ক্ষমতাবান। আমরা সফর থেকে ফিরছি, নিজেদের ভুল ভ্রান্তি স্বীকার করছি আর স্বীকার করছি যে আমরা ভবিষ্যতে ভুল করব না। আমরা আমাদের প্রভুরই ইবাদতকারী, আমাদের প্রভুর সামনে মস্তক অবনতকারী, আমাদের প্রভুরই প্রশংসাকারী। আল্লাহ তাআলা নিশ্চয় তার প্রতিশ্রুতি সত্য করে দেখিয়েছেন এবং বান্দাকে সাহায্য করেছেন আর সমস্ত দলকে একাই পরাস্ত করে তাড়িয়ে দিয়েছেন। जंग बदर के दिन বদরের के मुक्तलीन को मैदान যুদ্ধের দিন में डाल दिया কাফেরদের নিহত ব্যক্তিদের বদরের ময়দানে গর্তগুলোতে ফেলে দেওয়া হয়। আর মহানবী বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আবু জাহালকে লাঞ্ছিত অপমানিত করেছেন, তাকে ধ্বংস করেছেন এবং তার থেকে আমাদের মুক্তি দিয়েছেন। যখন সব নিহত ব্যক্তিকে কূপে ফেলে দেওয়া হয় তখন মহানবী চারপাশে ঘুরছিলেন আর নিহতরা সেই গর্তে পতিত ছিল। হযরত আবু বকর एक शख्स का नाम लेकर এক এক ব্যক্তির নাম নিয়ে सल्लल्लाहु अलैहि वसल्लम को बता रहे थे। তাকে বলছিলেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম अल्लाह ताला की हमद व शुक्र करते খোদা তাআলার প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন আর এইভাবে প্রকাশ করছিলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার সাথে কৃত প্রতিশ্রুতি রক্ষা করেছেন। दुश्मन के कैफे किरदार তার প্রাণের শত্রুর সমুচিত শাস্তি পাওয়ার
কারণে ये नहीं था कि তার किसी की প্রতিক্রিয়া ज़ाहिरी खुशी हो কোনোভাবে उसका इजहार नहीं किया এমন ছিল না যে বাহ্যিকভাবে আনন্দ প্রকাশ করবেন, বরং তিনি আল্লাহর দরবারে অবনত হয়েছেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সংক্রান্ত আরও রওয়ায়েত আছে, যেমন একটি রওয়ায়েতে আছে আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেন, कि मैं ग़ज़वा बदर के दिन বদর रसूलुल्लाह যুদ্ধের দিন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হই আর বললাম, मैंने अबू जहल को আমি कत्ल আবু कर दिया। জাহালকে হত্যা করেছি। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, তিনি বললেন, क्या उस এটি কি अल्लाह সে की আল্লাহর कसम जिसके কসম सिवा যিনি कोई ছাড়া কোনো माबूद উপাস্য নেই? मैंने अर्ज़ किया আমি বললাম, হ্যাঁ, उस अल्लाह সেই की আল্লাহর कसम से কসম सिवा যিনি कोई ছাড়া माबूद কোনো উপাস্য নেই। मैंने कत्ल कर दिया उसे। আমি তাকে হত্যা করেছি। তিনি এই কথাটি 3 বার और मुझसे तस्दीक ली। পুনরাবৃত্তি फरमाया করলেন আমার कि अल्लाह কাছ सबसे থেকে बड़ा है। সত্যতা বা এই কথার সত্যতা যাচাই করছিলেন। এরপর তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি স্বীয় প্রতিশ্রুতি সত্য করে দেখিয়েছেন, নিজের বান্দাকে সাহায্য করেছেন, একাই সমস্ত বিরোধী দলকে পরাস্ত করেছেন। जाओ मुझे उसकी এরপর लाश তিনি বলেন, যাও আমাকে তার লাশ, চলো আমার সাথে, আমাকে তার লাশ দেখো। আমরা রওনা হলাম। তিনি যখন তাকে দেখলেন तो फरमाया বললেন, ये इस उम्मत का এ হলো এই উম্মতের ফিরআউন। एक और रवायत में है कि আর একটি রওয়ায়েতে রয়েছে, মহানবী जहल के সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আবু জাহালের মাথার 2 रकत नमाज সুসংবাদ দেওয়া হলো, তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এর আরও বিস্তারিত বিবরণ একটি রওয়ায়েতে রয়েছে। बयान करते हैं আবু ইসহাক বর্ণনা করেছেন যে বদরের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে कि पास अबू जहल के যখন की खुशखबरी लाने আবু জাহলের নিহত হওয়ার সুসংবাদ तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने उससे 3 দাতা আসলো, তিনি তার কাছ থেকে 3 বার আল্লাহর নামে শপথ নিয়ে জিজ্ঞেস করেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তুমি কি সত্যিই তাকে নিহত অবস্থা দেখেছো? সে তার সামনে কসম খায়। মহানবী সেজদায় লুটিয়ে পড়েন। কোন কোন রওয়ায়েতে আছে তিনি একাধিক সেজদা করেছেন। मक्का के मौके पर মক্কা বিজয়ের সময় बुखारी की रिवायात मिलती हैं। তার কৃতজ্ঞতা প্রকাশের বিবরণ রয়েছে। প্রসঙ্গ হযরত ওমর থেকে বর্ণিত হয়েছে, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने अल्लाह এরপর তিনি মহান আল্লাহর প্রশংসা ও স্তুতি জ্ঞাপন করেন এবং বলেন, अल्हम्दुलिल्लाह আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়াদাহ व नसर ওয়া নাসারা আবদাহ व हज़म ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহ। तमाम तारीफ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আপন প্রতিশ্রুতি সত্য প্রমাণ করেছেন, मदद फरमाई। স্বীয় বান্দাকে সাহায্য করেছেন, একাই সব বাহিনীকে পরাস্ত করেছেন। कि अब्दुल বুখারীর একটি বর্ণনায় বা রওয়ায়েতে রয়েছে, আব্দুর রহমান বিন আবি লাইলা বর্ণনা করেন, कि हमसे किसी ने बयान किए नहीं किया উম্মে হানি ছাড়া আমাদের আর কেউ এই কথা বলেনি যে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাশতের নামাজ পড়তে দেখেছে। मेहानी चाश की नमाज के চাশতের নামাজ সম্পর্কে রওয়ায়েত রয়েছে। रिवायतें मिली উম্মে হানি ছাড়া मेहानी की रिवायत मिलती है অন্য কারো রওয়ায়েত পাওয়া যায় না যে তিনি চাশতের নামাজ পড়েছেন। সে রওয়ায়েতটাই হলো, তিনি বর্ণনা করছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন घर में तशरीफ लाए তার ঘরে और आपने गुस्ल किया আসেন, গোসল করেন, 8 রাকাত নামাজ আদায় করেন। तो कहती हैं कि তিনি मैंने বলেন, इससे ज़्यादा আমি এর हल्की চেয়ে नमाज হালকা নামাজ আর কখনো দেখিনি। बहुत हल्की নামাজ অত্যন্ত হালকা ছিল, কিন্তু 8 রাকাত পড়েছেন। रुकू और सजदा कर তবে তিনি পুরোপুরি রুকু এবং সেজদা করেছেন। এমন নয় যে তারা তড়িঘড়ি নামাজ শেষ করেছেন। তার হালকা নামাজও আমাদের দীর্ঘ নামাজের মতোই ছিল। इस वाक़या को इस उन्वान के तहत बयान किया है। একজন জীবনীকার এই ঘটনাটি এই শিরোনামে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8 রাকাত बसबब इसके কৃতজ্ঞতামূলকভাবে আদায় করেছেন, সেই কারণে যে বিজয় আল্লাহ তাআলা সেদিন তাকে দিয়েছিলেন। रिवायत है হযরত আনাস থেকে বর্ণিত হয়েছে, मक्का मुकरमा में যখন তিনি মক্কায় প্রবেশ করেন लोग आपकी তখন ज़ियारत के लिए आए লোকেরা তার आजिज़ी और जज्बात জিয়ারতের के शुक्र की জন্য वजह से আসে। आपको বিনয় এবং কৃতজ্ঞতার চেতনায় তার মাথা উটের হাওদা স্পর্শ করছে যে লোকদের মাঝে ছিলেন। তিনি বলেন, তিনি এই দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরাহ, হে আল্লাহ, নিশ্চয় প্রকৃত জীবন তো পারলৌকিক জীবন। হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন, ये उलूफ এই মহান মর্যাদা যা আল্লাহর বিশেষ বান্দাদের প্রদান করা হয় सार के रंग में তা বিনয়ের আবরণে शैतान का उलूफ প্রকাশ পায়, আর শয়তানের উচ্চতা অহংকারে কলুষিত থাকে। দেখো, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম पता किया যখন মক্কা জয় করেন अपना सर झुकाया তিনি और सजदा किया। সেইভাবেই আপন মাথা অবনত করেছিলেন मुश्किलात के दिनों में এবং সেজদা করেছেন, যেভাবে বিপদ ও কষ্টের দিনগুলোতে সেজদা করেছেন आपकी हर तरह से এবং অবনত হয়েছে। যখন এই মক্কাতেই दुख दिया जाता था তার সকল প্রকার বিরোধিতা করা হতো, কষ্ট দেওয়া হতো, তিনি যখন দেখলেন যে আমি किया था और किस কত করুণ অবস্থায় এখান থেকে গেছিলাম আর এখন কি অবস্থায় ফিরে এসেছি, তখন তার হৃদয়ে आपने सजदा किया। কৃতজ্ঞতায় ভরে যায় এবং তিনি আল্লাহর দরবারে সেজদা করেন। एक दुआ তার একটি দোয়ার কথা মুসলিম শরীফের একটি রওয়ায়েতে রয়েছে। हजरतुल विदा বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফা ও মারওয়ায়
তাওয়াফ করেন বা সাফা মারওয়া প্রদক্ষিণ করেন বা প্রদক্ষিণের ইচ্ছা করেন, তিনি সাফা থেকে যাত্রা করেন, তাতে আরোহণ করেন, বাইতুল্লাহকে দেখেন, কেবলামুখী হন এবং আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন, আর এরপর দোয়া করেন, আল্লাহ ছাড়া কোনো কেউ ইবাদতের যোগ্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসা তারই, তিনি সব কিছুর উপর সর্বক্ষমতাবান, আল্লাহ ছাড়া কোনো কেউ ইবাদতের যোগ্য নেই, তিনি একক, তিনি আপন প্রতিশ্রুতি রক্ষা করেছেন, স্বীয় বান্দাকে সাহায্য করেছেন, একাই সমস্ত বাহিনীকে পরাস্ত করেছেন। এরপর এর মাঝে তিনি দোয়া করেন, তিনবার তিনি এইভাবে দোয়া করেন। ইয়ামান থেকে হামদান গোত্র সম্পর্কে হযরত আলীর সংবাদ প্রদানের বিষয়ে একটি রওয়ায়াত রয়েছে। হযরত বারা বিন আযিব বর্ণনা করেন, দশম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ইয়ামানের দিকে পাঠান। পুরো হামদান গোত্র ইসলাম গ্রহণ করে। হযরত আলী তাদের ইসলাম গ্রহণের সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পত্রযোগে প্রেরণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পত্র পাঠ করলেন, তখন তিনি সিজদায় লুটিয়ে পড়েন এবং বলেন, হামদানের প্রতি শান্তি বর্ষিত হোক, হামদানের প্রতি শান্তি বর্ষিত হোক, দুবার এই দোয়া করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতজ্ঞতা প্রকাশার্থে সিজদা সম্পর্কে আরও বিবরণ রয়েছে। হযরত আবু বকর বর্ণনা করেন, মহানবীর কাছে যখন এমন কোনো সংবাদ আসতো যা তাকে আনন্দিত করত বা যা তার জন্য আনন্দের কারণ হতো, তিনি আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতামূলক সিজদায় লুটিয়ে পড়তেন। একইভাবে হযরত আনাস বিন মালিক থেকে একটি রওয়ায়াত বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একটি উদ্দিষ্ট বিষয়ে সুসংবাদ দেয়া হলে তিনি কৃতজ্ঞতামূলক সিজদায় লুটিয়ে পড়তেন। তার প্রতি দরুদ পাঠ করার কারণে মোমেনদেরকে আল্লাহ তাআলা যে সুসংবাদ দিয়েছেন এবং এর জন্য তিনি আল্লাহর দরবারে যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এই সংক্রান্ত একটি রওয়ায়াত আছে। হযরত আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে আসেন এবং সাদকা রাখার জায়গার দিকে অগ্রসর হন, এরপর ভেতরে তাশরিফ নিয়ে যান, কিবলামুখী হয়ে দীর্ঘ সিজদা করেন। এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো যে মহান আল্লাহ হয়তো সেই অবস্থায় তার রূহ কবজ করেছেন। আমি যখন তার কাছে গিয়ে বসলাম, তিনি মাথা উঠালেন এবং বললেন, কে? আমি বললাম, আমি আব্দুর রহমান। তিনি বলেন, কি হয়েছে? আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত দীর্ঘ সিজদা করেছেন, আমার আশঙ্কা হলো যে কোথাও মহান আল্লাহ এই অবস্থাতে আপনার রূহ না কবজ করে নিয়েছেন, অর্থাৎ কোথাও আপনার মৃত্যু না হয়ে গেল, আমার সে আশঙ্কা হলো। তিনি বললেন, জিবরাইল আমার কাছে এসেছে আর আমাকে এই সুসংবাদ দিয়েছে যে মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি আপনার প্রতি, মহানবীর প্রতি দরুদ পাঠ করবে, আমি তার উপর রহমত নাযিল করব, যে আপনার প্রতি সালাম পাঠাবে, আমি তার প্রতি সালাম প্রেরণ করব। এই কারণে আমি আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতার উদ্দেশ্যে সিজদা করি, আর এই সিজদা এই কারণেই এত দীর্ঘ হয়। হযরত আবু বকর বর্ণনা করেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন যে তার কাছে একজন সুসংবাদ বাহক আসে, যে তাকে তার বাহিনীর শত্রুর উপর বিজয়ের সংবাদ দিচ্ছিল। সে সময় তার মাথা মহানবীর স্ত্রী আয়েশার করেছিল। তিনি দাঁড়িয়ে গেলেন এবং সিজদায় লুটিয়ে পড়লেন। একটি রওয়ায়াতে আছে, আমর বিন শুআয়ব তার পিতার পক্ষ থেকে আর তিনি তার দাদার পক্ষ থেকে বর্ণনা করেন যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, দুটো বৈশিষ্ট্য বা অভ্যাস এমন আছে যে ব্যক্তির মাঝে তা থাকবে, আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল এবং কৃতজ্ঞ হিসাবে রেকর্ড করে নেন, আর যার মাঝে দুটি থাকেন, আল্লাহ তাকে কৃতজ্ঞ এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন না। প্রথমটি হলো যে ব্যক্তি নিজের ধর্মের বিষয়ে তার প্রতি দৃষ্টি রাখে যে তার চেয়ে উচ্চ স্তরে আছে আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে এবং তার অনুসরণ করে। দ্বিতীয়টি হলো, প্রথমটি হলো ধর্মের ব্যাপারে নিজের চেয়ে ভালো অবস্থায় যে আছে তার দিকে তাকে এবং তাকে অনুসরণ করা পছন্দ করে, এমন ব্যক্তি কৃতজ্ঞ গণ্য হবে। আর দ্বিতীয় শর্ত হলো যে নিজের জাগতিক বিষয়ে তার প্রতি তাকায় যে তার চেয়ে নিম্নমানের, এবং এরপর সে আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে।
और फिर अल्लाह की हमद करे, शुक्र करे अल्लाह ताला ने मुझे दिया है এবং इस पर, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ जिसके করে এই लिए জন্য अल्लाह যে ने আল্লাহ इसे তাকে इस দিয়েছেন। पर फजीलत दी है। আর तो খোদা अल्लाह তাআলা ताला আমাকে उसे साबिर और शाकिर এই कर ব্যক্তি देता है। এদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে এবং जो ব্যক্তিকে शख्स আল্লাহ তাআলা अपने কৃতজ্ঞ दीन হিসাবে में রেকর্ড করেন। उसकी तरफ যে ব্যক্তি देखे कि নিজের उससे ধর্মীয় कमतर বিষয়ে हो, তার চেয়ে और अपने নিম্ন दुनिया में আধ্যাত্মিক उसकी तरफ পর্যায়ের देखे ব্যক্তির कि দিকে उससे তাকায়, बुलंद हो, আর জাগতিকতার फिर इस ক্ষেত্রে चीज़ पर তার अफसोस প্রতি करे তাকায় যে जो তার उससे চেয়ে रह गई, বেশি अल्लाह ताला সম্পদশালী उसे ना এবং साबिर এর জন্য करे আক্ষেপও করে, और ना शाकिर। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কৃতজ্ঞ এবং इसी तरह हज़रत अबू हुरैरा बयान करते ধৈর্যশীল हैं হিসাবে রেকর্ড कि করেন না। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने একইভাবে फरमाया, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন उसकी तरफ রাসূলুল্লাহ देखो जो সাল্লাল্লাহু আলাইহি तुमसे ওয়াসাল্লাম नीचे है বলেন তার और দিকে उसकी তাকাও যে तरफ मत তোমার देखो जो तुमसे চেয়ে নিম্ন ऊपर স্তরে है। আছে, আর তার দিকে ये তাকিও इस না যে बात के তোমার চেয়ে ज़्यादा लायक উচ্চ है স্তরে আছে। तुम अल्लाह এমনটি के যদি नेमत की করো तारीफ তাহলে करो, আল্লাহর নিয়ামতকে তুমি তুচ্ছ निगरानी জ্ঞান से করবে না। পার্থিব দৃষ্টিকোণ नीचे থেকে की तरफ নিজের देखो চেয়ে और फिर अल्लाह का शुक्र নিচের अदा करो স্তরের जो মানুষের अल्लाह দিকে ने তাকাও दिया है। এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও हज़रत इब्न সেই জন্য अब्बास যা আল্লাহ से তোমাকে रवायत দিয়েছেন। है ইবনে আব্বাস कि থেকে বর্ণিত रसूलुल्लाह হয়েছে যে सल्लल्लाहु अलैहि মহানবী वसल्लम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ने फरमाया, 4 चीज़ें ऐसी हैं চারটি বিষয় এমন जिसे রয়েছে ये अता कर दी जाएं, যাকে সেগুলো उसे দেয়া হয়, दुनिया और आखिरत की তাকে भलाई अता कर दी गई। ইহ এবং পারলৌকিক शुक्रगुजार কল্যাণে दिल, ধন্য করা হয়। नंबर 1, প্রথমত কৃতজ্ঞ जिक्र হৃদয়, करने वाली ज़ुबान, দ্বিতীয়ত 2, जिक्र इलाही करने वाली জিক্রে ज़ुबान, এলাহিকারী জিহ্বা, आज़माइश के वक़्त सब्र करने वाला बदन, তৃতীয় পরীক্ষার সময় ধৈর্য और ऐसी ধারণকারী बीवी जो ना अपनी দেহ, इज्जत और इफ़्फ़त के এমন मामले স্ত্রী যে में নিজের সম্মান ও और ना সত্যের शौहर के ব্যাপারে मामले এবং में স্বামীর ব্যাপারে उसके साथ ख़यानत करे। তার अच्छी সাথে बीवी हो খেয়ানত করে না, और উত্তম बाकी স্ত্রী হওয়া, ये 4 चीज़ें जो हैं ये हों এবং বাকি এই চারটি যে বিষয় রয়েছে এগুলো যদি থাকে তাহলে কল্যাণ লাভ করে মানুষ। हज़रत अबू हुरैरा बयान करते हैं হযরত আবু হুরায়রা বলেন रसूलुल्लाह सल्लल्लाहु মহানবী अलैहि সাল্লাল্লাহু আলাইহি वसल्लम ওয়াসাল্লাম বলেছেন, ए अबू हुरैरा হে আবু হুরায়রা, परहेज़गार बनो, পরেজগার হও, तुम सब लोगों से ज़्यादा তুমি সব इबादतगार মানুষের हो जाओ, চেয়ে বেশি ইবাদতকারী হয়ে যাবে, काने बनो, আর অল্পে তুষ্ট হও, रात करो, तुम কানাত सब করো, लोगों से তুমি ज़्यादा সব शुक्रगुजार हो মানুষের जाओ। চেয়ে বেশি কৃতজ্ঞ হবে। सनात ही शुक्रगुजारी সুতরাং की तरफ लेकर जाती অল্পে है। তুষ্ট থাকা और लोगों के কৃতজ্ঞতার लिए वही চেতনা पसंद সৃষ্টি करो করে, আর মানুষের জন্য जो अपने তাই लिए পছন্দ पसंद করো करते যা हो, নিজের জন্য পছন্দ तुम করো, मोमिन हो जाओगे। তাহলে তুমি মোমেন और হবে। जो तुम्हारा पड़ोसी है আর যে তোমার उससे প্রতিবেশী अच्छी তার সাথে हमसायगी करो, উত্তম প্রতিবেশীর নিয়ে আচরণ तुम করো, मुस्लिम हो जाओगे। তুমি মুসলমান और হয়ে कम যাবে। हंसो, আর क्योंकि हंसने কম को হাসো, दिल কেননা को বেশি मुर्दा कर হাসাহাসি देती है। অন্তরকে মৃত করে দেয়। यानी अल्लाह ताला के दूर दराज অর্থাৎ जाने वालों से মানুষকে इंसान আল্লাহর দরবারে तो जो বেশি रहती है, অবনত হওয়া উচিত, हर वक्त দোয়ার ठट्ठे দিকে मजाक মনোযোগী नहीं থাকা होते। উচিত, সবসময় ঠাট্টা अल्लाह ताला তামাশা हमें চলতে থাকা आप উচিত सल्लल्लाहु নয়। अलैहि वसल्लम আল্লাহ के তাআলা शान আমাদেরকে करने তার वाला बनाए। নির্দেশনার উপর আমল করার তৌফিক দিন। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের के मुस्तकिल शुक्र স্থায়ী এবং और जिक्र নিরবচ্ছিন্ন इलाही का नक्शा खींचते কৃতজ্ঞতা हुए ও জিক্রে এলাহির हज़रत চিত্র आयशा তুলে ধরতে গিয়ে बयान करती हैं হযরত আয়েশা বর্ণনা नबी করেন, करीम सल्लल्लाहु अलैहि হুজুর वसल्लम সাল্লাল্লাহু আলাইহি अपने সাল্লাম तमाम औकात তার में সব जिक्र इलाही किया करते সময় অর্থাৎ পুরোটা সময় জিক্রে এলাহিতে आपने अपनी এরত उम्मत के থাকতেন। सामने নিজের উম্মতের সামনে रसूल के आला तरीन मयार তিনি कायम নিজের फरमाए সুমহান और এবং हमें সর্বোচ্চ আদর্শ नसीहत फरमाई। রেখে গেছেন আর अल्लाह ताला इस আমাদেরকে पर উপদেশ अमल करने की দিয়েছেন। तौफीक আল্লাহ अता তাআলা फरमाए। আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। दूसरी बात जो ये है দ্বিতীয় যে কথাটি जिसे मैं कह देता हूँ সংক্ষেপে कि বলছি अगले তা হলো जुमे को আগামী इंशाअल्लाह শুক্রবার ताला ইনশাআল্লাহ जमात बरतानिया का আহমদিয়া মুসলিম জামাত जलसा सालाना যুক্তরাজ্যের शुरू हो रहा है। জলসা সালানা আরম্ভ दुआ হচ্ছে। करें अल्लाह ताला इसे দোয়া করুন इखलास আল্লাহ से তাআলা যেন बरकत এটিকে फरमाए, সব দিক থেকে বরকতময় করেন, हर तरह अपनी हिफ्ज़ व मान में रखे, हर एक সব দিক থেকে मौसम নিজের की शिद्दत जो হেফাজত है आजकल गर्मी की वजह से নিরাপত্তার বেষ্টনীতে রাখেন। আজকাল ये सब গরম बात আবহাওয়ার खतरनाक কারণে তীব্র उनके बद असरात से আবহাওয়ার अल्लाह ताला কারণে महफूज বিপদ रखे। ও ঝুঁকি আছে। সব ধরনের ক্ষতিকর और প্রভাব থেকে আল্লাহ इस তাআলা तरह সবাইকে ड्यूटी देने वाले সুরক্ষিত कारकुनान রাখুন। যে সমস্ত কর্মী ডিউটি পালন করবে, गर्मी में দায়িত্ব खड़े होकर দেবে, ड्यूटी भी देनी पड़ती তাদের है, অনেক সময় গরমে सख्त দাঁড়িয়ে ड्यूटी ডিউটি भी করতে होती হয়, है। কঠিন इनको भी দায়িত্ব आसान পালন में করতে হয়। আল্লাহ फ़राइज़ তাআলা अदा करने की तौफीक তাদেরকে अता উত্তম फरमाए। রূপে আল্লাহ নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر